الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو العلي العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পর আবার এখানে আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের সামনে কোরআন মাজিদের শ্রেষ্ঠ আয়াতুল কুরসির একেবারেই শেষ অংশ তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত এই আয়াতের আলোকে, এই অংশের আলোকে আমরা আলহামদুলিল্লাহ বেশ কয়েক সপ্তাহ থেকে তাফসির শুনে আসছি। ইতিপূর্বে আমরা এই আয়াতের আলোকে প্রশ্ন উত্থাপন করেছিলাম যে যেহেতু এই আয়াতের এই অংশে আল্লাহ তাআলা নিজের আজমত, বহত্ব, মহত্ব ইত্যাদির বিবরণ দিয়েছেন, সুতরাং স্বাভাবিকভাবেই এই জিজ্ঞাসা আমাদের মনের ভিতরে আসে, আল্লাহর বহত্ব, মহত্ব, মর্যাদা, আজমত আমাদের অন্তরে কিভাবে বসাবো। আমরা প্রথম অংশে আলোচনা করেছিলাম আল্লাহর মহত্ব, বহত্ব, আজমত অন্তরে বসানোর গুরুত্ব। আর গত তাফসির থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহর বহত্ব, মহত্ব, আজমত অন্তরে কিভাবে আমরা আনতে পারি। শেষ অংশে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহর আজমত অন্তরে থাকার ফায়দা কি আর না থাকলে ক্ষতি কি। আল্লাহর আজমত, তার বড়ত্ব, মহত্ব অন্তরে আনার জন্য উলামায়ে কেরাম কিছু পরামর্শ আমাদেরকে দেন। তার মধ্যে আশা করি আপনাদের মনে আছে, প্রথম পরামর্শ হলো, যেহেতু আল্লাহ সত্তা হিসাবেও সকলের চাইতে বড়, তিনি ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে সত্তা হিসাবেও তিনি বড়, গুণের দিক থেকেও তিনি বড় এবং
কর্মের দিক থেকেও তিনি বড়। সেহেতু কোনোভাবেই কোনো বিবেচনায় কোনো দিক থেকেই আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। যেহেতু আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, সেহেতু সকল কিছুকে তার থেকে ছোট মানতে হবে, আর তিনি সকল কিছুর চাইতে বড়। এজন্য সহজে বোঝার জন্য বলেছিলাম, তিনি তো এমন সত্তা যিনি সকলকে ছাড়া সব কিছুই করতে পারেন, আর সকলেই কোনো কিছু করতে পারে না যাকে ছাড়া, তার নাম আল্লাহ। সুতরাং তার সঙ্গে কোনোভাবে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। যদি এই কাজটা করতে পারি, যত বেশি পারব তত বেশি আল্লাহর আজমত, মর্যাদা, মহত্ব আমাদের অন্তরে বসবে। তার সঙ্গে কোনোভাবে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, এ কথার ব্যাখ্যা কি? বলেছিলাম যে এ কথার ব্যাখ্যা হলো, কমপক্ষে 5টি দিক থেকে 5 ব্যাপারে তার সঙ্গে কোনো প্রকার সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। প্রথম হলো কথার মাধ্যমে। কথার মাধ্যমেও আল্লাহর সঙ্গে কোনো কিছুকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এই সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা গত তাফসিরে বিস্তারিত আলোচনা শুনেছি এবং দেখানো হয়েছে মূর্খতার কারণে, ইলম না থাকার কারণে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় কত জঘন্যভাবে আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করে বসে থাকি। দ্বিতীয়ত, সর্বোচ্চ ভালোবাসতে হবে আল্লাহকে। ভালোবাসার ক্ষেত্র আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। আশা করি আপনাদের মনে আছে, এই প্রসঙ্গে বলেছিলাম এখানে 3টি শব্দ বা ভালোবাসার 3টা দিক। একটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে সব কিছুর চাইতে বেশি। এটা ঈমানের পার্ট, ঈমানের অংশ। এটা ছাড়া ঈমান হবে না। আর আরেকটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসাটাও মূলত আল্লাহর প্রতি ভালোবাসার কারণেই হয়। সেজন্য এর অপরিসীম ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। যেমন এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা পরস্পরকে ভালোবেসেছে আল্লাহর জন্য। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তাহলে এটাও কাম্য, নিন্দনীয় নয়। আর প্রথম ভালোবাসা সেটা তো কেবল কাম্য নয়, বরং আবশ্যক। আর আরেক প্রকার ভালোবাসা আছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহর সমান ভালোবাসা। আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহর সমান ভালোবাসা, এটা স্পষ্ট শিরিক। এটা যদি হয়, আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যে মুশরিকরা আল্লাহকে যে পরিমাণ ভালোবাসে এমন নয় যে তারা আল্লাহকে অস্বীকার করে, তারাও আল্লাহকে ভালোবাসে। তবে তারা আল্লাহকে যে পরিমাণ ভালোবাসে ঠিক সেই পরিমাণে তারা যে সমস্ত বস্তু বা বিষয়কে আল্লাহর সঙ্গে শিরিক সাব্যস্ত করে সেগুলোকেও তারা সমান ভালোবাসে। আর এটা হলো স্পষ্টত শিরিক। আজকে তৃতীয় বিষয়, আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, এ কথার ব্যাখ্যা হলো 5টি। প্রথমত, কথার মাধ্যমে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না।
দ্বিতীয়ত, ভালোবাসার ক্ষেত্রে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। 3 নম্বর হলো আজমত, মর্যাদা। এদিক থেকেও আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এজন্য আল্লাহ আমাদের আলোচ্য আয়াতে বলেছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আজিম মানে যিনি আজমতওয়ালা, যার মহত্ব মর্যাদা কারো সমান না। কোরআন মজিদে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এখানেও আছে আজিম, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি আপনার মহান রবের তাসবিহ পাঠ করুন, পবিত্রতার বিবরণ দিন। এই আয়াতটি যখন নাজিল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন ইজআলুহা ফি রুকুইকুম, তোমরা এটা তোমাদের রুকুতে লাগিয়ে দাও। যার কারণে আমরা পড়ি রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম বলে যে কথা বলা হয়েছে, আমরা রুকুতে সিজদাতে হুবহু সে কথারই স্বীকৃতি দেই। দেখুন, আল আলী এটা স্বীকৃতি দেই আমরা সিজদাতে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর আযীম এ কথার স্বীকৃতি দেই আমরা কোথায়? রুকুতে, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে তোমরা এটা রুকুতে লাগিয়ে দাও। আযীম শব্দ দিয়ে আল্লাহর কিছু প্রশংসা বা প্রশংসার বাক্য হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ যে সবচাইতে বেশি আজমতওয়ালা, মর্যাদাবান, এটা বুঝিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিছু তাসবিহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাসবিহ শব্দের অর্থ কি? তাসবিহ মানে আল্লাহর জন্য পবিত্রতার ঘোষণা দেওয়া। পবিত্রতার ঘোষণা দেওয়ার অর্থ কি? পবিত্রতার ঘোষণা দেওয়ার অর্থ হলো সব ধরনের অক্ষমতা থেকে, ব্যর্থতা থেকে, অপরিপূর্ণতা থেকে, অপবিত্রতা থেকে, নাপাকি থেকে পবিত্র। এ হলো পবিত্রতার অর্থ। যত ধরনের অক্ষমতা আছে, ব্যর্থতা আছে, নাকামি আছে এবং অপবিত্রতা আছে, সব কিছুর চাইতে পবিত্রকে। এই জন্য একটা প্রসিদ্ধ তাসবিহ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ শিক্ষা দিয়েছেন সুবহানা রাব্বিয়াল আযীম, যেটা আমরা নামাজে পড়ি। আবার সহিহ বুখারীর শেষ হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাসবিহ শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আছে না সহিহ বুখারীর শেষ হাদিস? এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর অর্থ হলো প্রশংসা সহ যত প্রশংসা আছে, সকল প্রশংসা সহ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যে তিনি সব ধরনের ব্যর্থতা থেকে, সব ধরনের অক্ষমতা থেকে, সব ধরনের অপরিপূর্ণতা থেকে, সব ধরনের অপবিত্রতা থেকে পবিত্র। এটা হলো সুবহানাল্লাহিল আযীমের অর্থ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অর্থের দিক থেকে একই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর শেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। সহিহ বুখারীর শেষ হাদিস। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান, লক্ষ্য করেন কালিমাতান এমন দুটি কালিমা আছে
বাক্য, কালিমা মানে বাক্য। খাফিফাতানি আলাল লিসান, যে দুটি জবানে খুব হালকা, উচ্চারণে খুব সহজ, তবে সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাতে অনেক ভারী। আর ওয়া হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে এই দুই কালিমা অত্যন্ত প্রিয়। কি মনে হয়, পড়তে মনে চায়নি? এই হাদিস শোনার পরে, ফজিলত শোনার পরে পড়তে মনে চায় না? হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত হাদিস থাকতে এই হাদিসটা কেন শেষে আনলেন? এর অন্যতম কারণ হলো এই দুটি বাক্য আল্লাহর কাছে প্রিয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চাচ্ছিলেন তার এই কিতাবটা, বুখারী এই কিতাবটা আল্লাহর প্রিয় বাক্য দিয়ে শেষ হয়, যেন এই কিতাবটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এজন্য তিনি এই হাদিসটা একেবারে শেষে এনেছেন, সহিহ বুখারীর শেষ হাদিস। সে দুটি বাক্য কি আমরা সকলে মহব্বতের সাথে পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পড়েন মহব্বতের সাথে, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরেক হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সকালে 100 বার পড়বে, সন্ধ্যা 100 বার পড়বে। সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা শুনেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মারাতিন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে। অপর হাদিসে এসেছে ফিস সাবাহি ওয়া ফিল মাসাই, সকালে এবং সন্ধ্যায় 100 100 200। ফজিলত কি? আল্লাহু আকবার। 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি বলতে কতটুকুই বা কষ্ট হয়? 5 মিনিটও লাগে না। আপনি দ্রুততার সাথে পড়লে 2 থেকে 2.5 মিনিট, এর বেশি লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আপনি 100 বার পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও তার সমস্ত গুনাহ সমুদ্র ফেনা পরিমাণ হয়, তবুও আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। কত সহজ। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমি সবগুলো হাদিস বলার পরে একটা চমৎকার টিপস আপনাদেরকে শিক্ষা দেব, কৌশল, যে এই কৌশল আপনি সব হাদিসের ফজিলত পেয়ে যাবেন। দেখেন সহিহ বুখারীর শেষ হাদিসে বলা হয়েছে এই দুটি কালিমা আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লাতে ভারী, তবে উচ্চারণে সহজ। আর তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি 1 বার পড়বে। কয়বার? 1 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 1 বার পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি করে দিবেন। এখানে এক ফজিলত পেলাম। আবার সুনান আবি দাউদ সহ হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। গুফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্র ফেনা পরিমাণ হলো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
আবার সুনানুন নাসাইর এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন মিন আসবাবি মাহবিয যামবি ওয়া গুফরানিস সাইয়্যাত। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পড়লে গুনাহগুলো মাফ হয় আর আল্লাহ তাআলা গুনাহগুলোকে মিটিয়ে দেন। হাদিসের শব্দে একটু ভিন্নতা আছে, কোথাও আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আবার কোথায় আছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আবার কোথাও আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি সবগুলো ফজিলত একসাথে নিতে পারবেন। আরব বিশ্বের প্রখ্যাত আলেমে দ্বীন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সবগুলো ফজিলত একসাথে নেওয়া যাবে। কিভাবে? যদি এভাবে পড়া হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ সহিহ বুখারীর যে বর্ণনা সেভাবে যদি পড়া হয়, তাহলে আল্লাহ তাআলা সবগুলো ফজিলত, যত হাদিসে যত ফজিলত আছে সবগুলো ফজিলত আল্লাহ একসাথে দিয়ে দিবেন। আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখানে দুটি দিক আছে। একদিকে আল্লাহর জন্য যত ধরনের গুণ আছে সব গুণ সাব্যস্ত করা হয়েছে ওয়া বিহামদিহি শব্দ দ্বারা, যে সমস্ত প্রশংসা আল্লাহর। কারণ এক একজন এক এক দিক থেকে বড় হয়। কেউ ইলমের দিক থেকে বড় হয়, কেউ সম্পদের দিক থেকে বড় হয়, কেউ সৌন্দর্যের দিক থেকে বড় হয়, কেউ কোনো না কোনো গুণ বৈশিষ্ট্যের দিক থেকে বড় হয়, আর আমার আল্লাহ সব দিক থেকে বড়। এমন কোনো দিক নাই যে দিক থেকে তিনি ছোট, বরং তিনি সব দিক থেকে বড়। তো এক একজন এক দিক থেকে বড় হয়, আর আমার আল্লাহ হলেন সব দিক থেকে বড়। সুতরাং সমস্ত প্রশংসা তার। তাহলে এই বাক্যের ভিতরে একদিকে প্রশংসা আছে, আল্লাহর জন্য যত গুণ আছে সমস্ত গুণ সাব্যস্ত করা আছে। আরেকদিকে যত ধরনের ব্যর্থতা, অক্ষমতা, অপবিত্রতা আছে সব থেকে আল্লাহকে মুক্ত করা হয়েছে সুবহানা, সুবহানা শব্দ দিয়ে, অর্থাৎ তিনি সব ধরনের অক্ষমতা, ব্যর্থতা থেকে পবিত্র এবং মুক্ত। এর অর্থ কি দাঁড়ালো? যে এটা এমন এক বাক্য, এই বাক্যটা পড়লে আল্লাহর যাবতীয় প্রশংসা, মাখলুকের মধ্যে যত প্রশংসা হইতে পারে আল্লাহর সকল প্রশংসা এই বাক্যের ভিতরে হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর এত ফজিলত বলেছেন। আল্লাহ আমাদেরকে যে ফজিলতগুলো বলা হয়েছে এই ফজিলতগুলো নেওয়ার তৌফিক দান করুন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, তাহলে কিয়ামতের দিন তার চাইতে বেশি আমলকারী দ্বিতীয়জন আসবে না। তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মতো পড়েছে অথবা তার চাইতে বেশি পড়েছে। তাহলে কত দামি কালিমা হলো এই কালিমাটা। আবার আরেকটা কালিমা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর সাথে আরো 4টা বাক্য যোগ করা হয়েছে। এই 4টা বাক্য সহ ওই কালিমা যদি কোনো ব্যক্তি পড়ে তার ফজিলত কি? হাদিসটি বর্ণিত হয়েছে উম্মুল মুমিনিন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, বাসা থেকে ফজর উদ্দেশ্যে মসজিদে গিয়েছেন। তিনি নিজেই বলেন নবীজি মসজিদে গিয়েছেন, চাশতের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরেছেন। এসে দেখলেন নবীজি, আমি ফজরের নামাজ পড়ে যে বিছানায় বসা ছিলাম, চাশতের নামাজের পরেও সেই বিছানায় বসা আছি। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবীদের মধ্যে আবেদা হিসাবে, অতিরিক্ত অত্যাধিক ইবাদতকারী হিসাবে খুব প্রসিদ্ধ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওখানে বসা দেখে বললেন, জুয়াইরিয়া, তুমি আমি যাওয়ার পর থেকে এতক্ষণ পর্যন্ত এখানেই বসা? বলে যে হ্যাঁ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তিনি নিশ্চয়ই ইবাদত করেছেন, যেহেতু তিনি ইবাদতকারিনী মহিলা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এখানে বসা ছিলা আর আমি 4টা কালিমা বলেছি। আমি কয়টা কালিমা বলেছি? 4টা বাক্য আমি বলেছি। লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাতিন, তোমাকে এখানে বসিয়ে রেখে যাওয়ার পরে আমি 4টা কালিমা বলেছি, 4টা বাক্য বলেছি। কি এই 4টা বাক্য বলেছি? সালাসা মাররাতিন, 3বার বলেছি। এই 3বার এই 4টা বাক্য বলার কারণে লাউ উজিনাত বিমা ফাআলতি মুনজুল ইয়াউম লাওয়াজানাতনাহুন্না, তুমি এতক্ষণ পর্যন্ত যতগুলো আমল করেছ সবগুলো আমলকে যদি একদিকে রাখা হয় আর আমার ওই 4টা কালিমাকে যদি একদিকে রাখা হয়, আমার 4টা কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে এর অর্থ দাঁড়ালো যে এই 4টা কালিমা পড়লে একেবারে ফজরের পর থেকে শুরু করে চাশতের ওয়াক্ত পর্যন্ত ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। আপনি মাত্র 3বার পড়বেন, 1 মিনিটও লাগবে না। আমরা এই 4টা কালিমা বিশিষ্ট এই দোয়াটা মুখস্থ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই 4টা কালিমা হলো এই, আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবার বললে একটু মুখস্থ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা তো আমাদের পরিচিত। এটার সাথে 4টা কালিমা লাগানো হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রশংসা সহ যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা সহ আমি আল্লাহর জন্য সব ধরনের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। এ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির অর্থ। কি পরিমাণ পবিত্রতার ঘোষণা দিচ্ছি আর কি পরিমাণে আল্লাহর সমস্ত প্রশংসা করছি? 1 নাম্বার 4টা বাক্য। 1 নম্বর বাক্য আদাদা খালকিহি, আল্লাহর যত মখলুক আছে, আল্লাহর মখলুক কি পরিমাণ কারো জানা আছে? কেউ বলে 18,000, 18,000 না, কি পরিমাণ কারো জানা নাই। 18,000 এটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহর যত মখলুক আছে আল্লাহই ভালো জানেন আল্লাহর কি পরিমাণ মখলুক। এই সমস্ত মখলুকের যত সংখ্যা হবে সমস্ত সংখ্যা পরিমাণ ওগো আল্লাহ আপনার প্রশংসা করছি, আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আর ওয়ারিদা নাফসিহি, যে পরিমাণ প্রশংসা করলে, যে পরিমাণ আপনার পবিত্রতার ঘোষণা দিলে আপনি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এই পরিমাণে আপনার প্রশংসা করছি, এই পরিমাণে আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আর হলো ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া জিনাতা আরশিহি, আপনার আরশের ওজন যত, আপনার আরশের ভার লোড যে পরিমাণ, আমি আমার প্রশংসা আর আমি আমার আপনার জন্য পবিত্রতার ঘোষণা দিচ্ছি ওই পরিমাণে। আর ওয়া মিদাদা কালিমাতিহি, আপনার কালিমাগুলো লিখতে যে পরিমাণ কালির দরকার হবে। বলেন তো আল্লাহর কালিমার নাম কি? আল্লাহর কালাম। আর আল্লাহর কালাম লিখতে, তার ব্যাখ্যা করতে কি পরিমাণ কালির দরকার হবে? লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীতে যত পানি আছে, সমুদ্রে আরো যত জায়গা যত পানি আছে,
সবগুলো যদি কালি হয়, আর সব গাছপালা তরু লতা এগুলো সবগুলো যদি কলম হয়, আর ওই কলমগুলো যদি লেখা শুরু করে কালিগুলো দিয়ে, ওই সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই কালামের তাফসীর শেষ হবে না। তাহলে ওয়ামিদাদা কালিমাতিহি, আপনার কালিমাগুলো লিখতে যে পরিমাণ কালির দরকার হয়, ওগো আল্লাহ ওই পরিমাণে আপনার প্রশংসা, আর ওগো আল্লাহ ওই পরিমাণে আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। অর্থের দিকে তাকালেই বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলেন নাই, হে জুয়াইরিয়া, তুমি এই চাষতো পর্যন্ত যত ইবাদত করেছো, সব ইবাদত যদি একদিকে রাখা হয়, আর আমি 4 কালিমা মাত্র 3 বার পড়েছি, এটাকে যদি একদিকে রাখা হয়, লাওয়াজানাত নাহুন না, এগুলা বাড়ি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর বরত্বের ঘোষণা এভাবে দেওয়ার তৌফিক দান করুন। তাহলে কয় দিক থেকে আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না? কমপক্ষে 1 নম্বর হলো কথার দিক থেকে, 2 নম্বর হলো ভালোবাসার দিক থেকে, 3 নম্বর হলো আজমত মর্যাদা, একমাত্র সাব্যস্ত করব, পবিত্রতার ঘোষণা দিব কার জন্য? বড় জানবো একমাত্র আল্লাহকে। 4 নম্বর হলো ইবাদতের ক্ষেত্র আল্লাহর সঙ্গে কারো সমকক্ষ সাব্যস্ত করা যায়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এর ব্যাখ্যা কি? আমি প্রতিটার ব্যাখ্যা অতি সংক্ষেপে দিয়ে যাচ্ছি, কারণ একটার উপর পড়ে থাকলে তো তাফসীর শেষ হবে না কখনো। ওয়াহুয়াল আলিউল আজিম নিয়ে পড়ে থাকতে হবে সারা জিন্দেগি। সারা জিন্দেগি শেষ করলেও তো শেষ হবে না। তো কি যেন বলতে চাচ্ছিলাম? 4 নম্বর, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এ কথার ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা হলো, ইবাদত বলতে যা কিছু বোঝায়। ইবাদত কাকে বলে? ইবাদতের মধ্যে 2টা বিষয় আছে। বলেন কয়টা বিষয়? 1 নম্বর হল নেহায়াতুল হুব, ভালোবাসার সর্বোচ্চ পর্যায়। আর আরেকটা হল নেহায়াতুল খুদু, বিনয়ের সর্বোচ্চ পর্যায়। বিনয়ের সর্বোচ্চ পর্যায়, ভালোবাসার সর্বোচ্চ পর্যায় একসাথ হলে তার নাম ইবাদত। তার নাম ইবাদত। এটা হলো একমাত্র কার জন্য সাব্যস্ত হয়? আল্লাহর জন্য। এজন্য এই কপালের মালিক কে? সুতরাং এই কপাল কারো সামনে ঝুঁকানো যাবে না। সিজদা একমাত্র কাকে করতে হবে? আল্লাহকে। মান্নত একটি ইবাদত, কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং পীর, মাজার, বুজুর্গ এগুলোর নামে মান্নত করা যাবে? এগুলোর নামে মান্নত করা যাবে না। কসম, এটা আল্লাহর জন্য বরত্ব সাব্যস্ত করা, কাজেই এটা ইবাদতের সাথে সাদৃশ্যতা রাখে। সুতরাং কসম হবে একমাত্র কার নামে? আল্লাহর নাম। অন্য কারো নামে কসম সাব্যস্ত করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে যদি সমকক্ষ সাব্যস্ত করা হয়, অর্থাৎ ইবাদত আল্লাহরও হলো অন্য কারো হলো, তাহলে পরিভাষা এটাকে শিরিক বলে। পরিভাষা এটাকে কি বলে? এই শিরিকটা মৌলিকভাবে শাখাগতভাবে শিরিক বহু প্রকার। তো মৌলিকভাবে এই শিরিকটা 3 প্রকার। কয় প্রকার? এগুলো বুঝেন। আমার আর আপনার নাকের আগায় নিঃশ্বাস চলা যতটা জরুরি, এই কথাগুলো এর চাইতে বেশি জরুরি। মৌলিকভাবে শিরিক 3 প্রকার। এক প্রকার শিরিক হলো রাবুবিয়্যতের মাঝে শিরিক। আরেক প্রকার শিরিক হলো আল্লাহর গুণের মাঝে শিরিক। আর আরেক প্রকার শিরিক হলো আল্লাহর ইবাদতে শিরিক। আমাদের আলোচ্য অংশ হলো আল্লাহর ইবাদতে শিরিক। আল্লাহর রুবুবিয়্যতে শিরিক। রব মানে কি?
তিনটা বৈশিষ্ট্য যার মাঝে থাকে, মুখস্থ করবেন কথাগুলো, তিনটা বৈশিষ্ট্য যার মাঝে থাকে তিনি বলেন নাই, তিনি এক নম্বর বৈশিষ্ট্য যিনি সৃষ্টি করেন। আরেক বৈশিষ্ট্য হলো যিনি রিজিক দেন। আরেক বৈশিষ্ট্য হলো যিনি রক্ষণাবেক্ষণ করেন। এই তিনটা বৈশিষ্ট্যের কোনো একটা যদি না থাকে তাহলে তার কাছে রব হওয়ার গুণ নাই, রব হওয়ার মতো যোগ্যতা তার কাছে নাই। এই তিনটা একসাথে থাকতে হবে। আমাদের বাংলা ভাষায় রব শব্দের পরিপূর্ণ তর্জমা করার মতো কোনো শব্দ নাই। এটা হলো বাংলা ভাষার এক প্রকার বলতে পারি অভাব। অন্যান্য ভাষা তো এই শব্দের পরিপূর্ণ তর্জমা করার মতো কোনো শব্দ নাই। আরবি ভাষায় রব শব্দের তর্জমা রবই, কারণ যিনি একসাথে সৃষ্টিকর্তা, একই সঙ্গে যিনি রিজিকদাতা, একই সঙ্গে যিনি রক্ষাকর্তা, এই তিনটা একসাথে পাওয়া গেলে তার নাম বলেন নাই, তার নাম। সুতরাং সৃষ্টিকর্তা আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত করা যাবে না। কাজেই আমাকে সন্তান দেন, এটা আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে? ডাক্তারকেও বলা যাবে না, পীর বুজুর্গ মাজারকেও বলা যাবে না। রিজিক দাতা কে? কাজে আমাকে রিজিক দেন এ কথা অন্য কাউকে বলা যাবে? অন্য কাউকে বলা যাবে না, কারণ রিজিক দাতা একমাত্র কে? রক্ষাকর্তা এটা আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে বলা যাবে? আমাদের তাসাউফের বুজুর্গ যারা, সুফি যারা, তারা তো আরো কঠোর কথা বলেছেন। এটার উপর মাসালা না, কিন্তু বোঝার জন্য অনেক সহায়ক। সেটা হলো, আপনি কারো কাছে কোনো জিনিস যদি চান, কামনা করেন, চাইতে পারেন, অসুবিধা নাই, তবে এটা অস্বাভাবিক পর্যায়ে যাতে না পৌঁছে, যে আপনি আমাকে এটা করে দিতে হবে, আপনি না করলে আমার চলবে না, আমি না হয় বাঁচবো না, আমার পরিবার চলবে না, আপনি সাহায্য না করলে পরিবার শেষ হয়ে যাবে, এটাকে বলা অস্বাভাবিক কামনা। এজন্য ফকিগণ লিখেছেন, কারো কাছে কোনো কিছু অনুরোধ করার দরকার হলে সর্বোচ্চ 3 বার, কয়বার? এই কাজটা করে দেন, দ্বিতীয়বার কাজটা করে দেন, তৃতীয়বার কাজটা করে দেন। সুফিগণ বলেন, চতুর্থবার যদি তুমি বলো কাজটা করে দেন, এর অর্থ হলো কেমন যেন তোমার আকীদা, বিশ্বাসে এই কথা আছে এই কাজ করার মালিক লোক, এই লোকটা, অথচ সকল কাজ করার মালিককে মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যা চান তা হয়, বান্দা যা চায় তা হয় না। তাহলে সমস্ত কিছুর উপর একচ্ছত্র আধিপত্য একমাত্র আল্লাহর। আমি চতুর্থবার বললাম, এর অর্থ হলো কেমন যেন আমি আল্লাহর সঙ্গে এই লোকটাকে একটু সমকক্ষ সাব্যস্ত করে দিলাম। শিরিকের একটা গন্ধ এখানে পাওয়া যাচ্ছে, শিরিকের একটা দুর্গন্ধ এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা শিরিক হয় না, কিন্তু আমি মাসালা বোঝানোর জন্য এজন্য বলেছি যে আমরা এই পরিমাণ সতর্ক থাকব। চাইতে হবে, পবিত্রতার ঘোষণা দিতে হবে একমাত্র কার? আল্লাহ। বান্দা মুখাপেক্ষী থাকে একমাত্র আল্লাহর কাছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ওগো আল্লাহ, আপনি এই পরিমাণ হালাল দেন যাতে হারামের দরকার না হয়, এবং এই পরিমাণে রিজিক দান করেন যাতে আমার জন্য যথেষ্ট হয়ে যায়, কারো কাছে আর হাত পাততে না হয়। ও আল্লাহ, আপনি আপনার মুখাপেক্ষী বানাই রাখেন, বান্দার মুখাপেক্ষী বানায়েন না। কেন এই দোয়াগুলো? কেন? যাতে বান্দার কথা থেকে শিরিকের দুর্গন্ধ বের না হয়, কারণ সব কিছুর উপরে কে? তো যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে, আমাদের আলোচ্য বিষয় থেকে আমরা সরে যাচ্ছি কিছুটা। দ্বিতীয় হলো, প্রাসঙ্গিক বিষয় যেহেতু বলে দেই, দ্বিতীয় হলো আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণের সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা
যাবে না। আল্লাহর গুণ একটা হলো তিনি একমাত্র দয়াবান। এর অর্থ কি অন্যরা কি দয়া করতে পারে না? পারে, আল্লাহ যদি তৌফিক দেন। কাজে আমি কারো কাছে দয়া কামনা করতে পারবো, তবে আমার মাথায় এই কথা রাখতে হবে যে যদি আল্লাহ তাকে তৌফিক দেন। আপনি দয়া না করলে আমি শেষ হয়ে যাব। বলেন তো এটা কি আল্লাহর গুণের সাথে এক প্রকার শিরিক না? এজন্য আমি শেষ হয়ে যাব আপনি না থাকলে এই জাতীয় কথা না বলি। আল্লাহ অদৃশ্যের খবর রাখেন, ভবিষ্যতের খবর, আর অন্য কেউ রাখে না। কাজেই সাপুড়িয়া সাপ, টিয়া পাখি, বানর, অথবা গণক, জ্যোতিষবিদ, অথবা পত্রিকা রাশিফল বিভাগ, অথবা সুলেমানিয়া তাবিজের কিতাব, ওটা থেকে অঙ্ক বের করে ভাগ্য নির্ণয় করা, অথবা হাতের রেখা দেখে ভাগ্য ঠিক করা, বলেন তো এগুলা কি? এগুলা কি বলেন? আজকে থেকে শিখেন এগুলো, বলেন কি এগুলা? সন্দেহ হয় মনে হয়, তাহলে আসতে বলেন কেন? শিরিক, সন্দেহ রাখা যাবে না। আরে ফিকহের কিতাবে তো আজীব কথা আছে, আমি ইনশাআল্লাহ মুমিন, এটাও বলা যায় না। কেন? অসুবিধা কি? আল্লাহ তো চানই আমি মুমিন। না, আল্লাহ অবশ্যই চান আমি মুমিন, ঠিক আছে কথা, কিন্তু ব্যবহারের দিক থেকে ইনশাআল্লাহ শব্দটা অনেক ক্ষেত্রে হবে কি হবে না এ জাতীয় জায়গাতে ব্যবহার করা হয়, যে আমি যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, অর্থাৎ না যাওয়ারও আশঙ্কা আছে আল্লাহ যদি না চান। তাহলে ব্যবহারের দিক থেকে এই ইনশাআল্লাহ শব্দটা যেহেতু এ জাতীয় ক্ষেত্রে ব্যবহার হয়, কাজে আমি ইনশাআল্লাহ মুমিন এটা বলতে পারবা না, বলতে হবে আমি অবশ্যই মুমিন, আমি যে মুমিন এর মধ্যে কোনো সন্দেহ নাই, এভাবে বলতে হবে। কাজেই এই যে আমি এই কথাগুলোকে শিরিক বললাম, আপনি যদি সন্দেহ রাখেন তাহলে কিন্তু ইমানের ক্ষতি আছে। কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না। আজকে থেকে কারো কাছে হাত দেখাবেন না। এখানে কি ভাগ্য লেখা আছে নাকি? বলেন না। কি আজীব কথা! গণকের গণনার কাছে কি ভাগ্য আছে? বানর ভাগ্য জানে। বানর তো বহুত বড় কুতুব হয়ে গেছে দেখি, সে ভাগ্য নির্ণয় করতে পারে। আশরাফুল মাখলুকাতের চাইতে সে বড় হয়ে গেছে, সাপ ভাগ্য নির্ণয় করতে পারে। আজীব কথা! মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহকে ছেড়ে দিলে মানুষ তখন এই শূকর, কুকুর, বানর এগুলোর গোলামে পরিণত হয়। মানুষের মধ্যে যখন চতুষ্পর্যন্তের স্বভাব চলে আসে, তখন চতুষ্পর্যন্ত তার কাছে ভালো লাগে। এজন্য দেখবেন এখনকার মানুষের স্বভাব কুকুর পালা, কারণ কুকুরের স্বভাব, লোক কুকুরকেই তো পছন্দ করবে। বুঝেন নাই? এরপরে এখনকার মানুষের শখ হলো কি? এই জন্তু পালা, কারণ জন্তুর স্বভাবের লোক জন্তুকেই তো পছন্দ করবে। এই এমনকি কার্টুন যখন বানানো হয়, তখনও কার্টুন বানায় বাঘ, ভল্লুক এগুলার কার্টুন বানায়, কারণ যার যেই স্বভাব সেদিকে তার আকর্ষণ থাকবে। তৃতীয় হলো, আমরা মূল কথায় চলে আসি, তৃতীয় হলো ইবাদতে আল্লাহর সঙ্গে কোনো সমকক্ষ সাব্যস্ত করা। তাহলে বলেন কয় দিক থেকে আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না? ভুলে গেছেন? এটাকে তাফসির মনে করিয়েন না, এটা হলো মনে করেন ক্লাস। কয় দিক থেকে আল্লাহর সঙ্গে সাব্যস্ত করা যাবে না? সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। নম্বর 1, কথার দিক থেকে। নম্বর 1, এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহর সমান, আল্লাহর জন্য ব্যবহার হয়, আমার জন্য, অন্যের জন্য শব্দটা ব্যবহার করলাম। নম্বর 2, ভালোবাসা, বরং সর্বোচ্চ ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। নম্বর 3 হলো তাজিম, সম্মান প্রদর্শন, বরং সকল কিছুর ক্ষেত্রে আমার পবিত্রতার ঘোষণা কথায় কাজে দিতে হবে আল্লাহর জন্য। নম্বর 4 হলো ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। এই সমকক্ষগুলো আল্লাহর সঙ্গে যদি আমরা সাব্যস্ত করি তাহলে এটাকে শিরিক বলে। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, একজনকে একজন মেরে ফেলা এটা জুলুম, তবে মহাজুলুম না। মহাজুলুম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। একজনের উপর একজন অত্যাচার করা এটা জুলুম,
অনেক বড় অন্যায়, তবে আল্লাহর সঙ্গে শিরিক করার সমান অন্যায় না। আল্লাহর সঙ্গে শিরিক করা এর চাইতে বড় অন্যায়। সম্মানের দিক থেকে আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। আমাদের মাশায়েখগণ বলেন যে এটার প্রমাণ তোমাকে 5 জায়গায় দিতে হবে। ইবাদতের দিক থেকে আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, এর প্রমাণও কয় জায়গায় দিতে হবে? নম্বর 1 হলো তোমার ব্যক্তিগত জীবনে এই প্রমাণ দিতে হবে। আমার ব্যক্তিগত জীবনে এর প্রমাণ দিতে হবে। নম্বর 2 হলো পরিবারকে চালাইতে গিয়ে এর প্রমাণ দিতে হবে, যা আমি সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি সম্মান করি কাকে? কাজেই লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কাজেই কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে, যেহেতু ইবাদত, কাজেই সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার নাফরমানি করা যাবে না। কারণ ইবাদত একমাত্র কার? আনুগত্য একমাত্র কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আল্লাহর আনুগত্যের আওতাধীন। যত আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের আওতাধীন হবে, সব আনুগত্য বৈধ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে যত আনুগত্য আছে, সব আনুগত্য সম্মানের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে শিরিক পর্যায়ে নিয়ে যায়। কথাটাকে বুঝাইতে পেরেছি? কথাটা একটু কঠিন হয়ে গেছে, আবার বলি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আওতায় যত আনুগত্য আছে, সব আনুগত্য বৈধ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আওতায় কি কি আনুগত্য? যেমন যারা শরীয়তের ব্যাপারে পারদর্শী, ফকিহ, তাদের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদের আনুগত্য করো, কে বলেছেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক্ষেত্রে অনেক কোরআনের আয়াত আছে, অনেক হাদিস আছে। মা বাবার আনুগত্য করো, কে বলেছেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুমি যদি কারো আন্ডারে থাকো, তাহলে তোমার উপর যিনি দায়িত্বশীল তার আনুগত্য করো। এভাবে যত আনুগত্য আছে, সবগুলো আনুগত্যের ক্ষেত্রে তবে একটা সীমা রাখা আছে। সেই সীমাটা কত হলো? খুব শব্দ খেয়াল করেন। সেই সীমা রাখাটা কি? যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকে। কথাটা বুঝাতে পেরেছি? কাজে মা বাবার আনুগত্য সবগুলোর সাথে এটা মিলাবেন। কাজে একজন আলেমের আনুগত্য যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে, একজন পীর সাহেবের আনুগত্য যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে, মা বাবার আনুগত্য যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে, এরপরে নেতার আনুগত্য যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকবে। আমার অফিসের বসের আনুগত্য যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকবে। এমনকি সরকারের, বিচারকের, বিচারপতির, মোট কথা সব জায়গাতে আনুগত্য যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে যদি আনুগত্য চলে যায়, এটাই হলো ইবাদতে শিরিক। এর নামই কি? ইবাদতে শিরিক। কথাটাকে বুঝাতে পেরেছি? কাজে আমি দৃষ্টান্ত দেই, আপনারা ফয়সালা করবেন। আমি ফয়সালা দিব না, মীমাংসা আপনারা করবেন। আপনার কোনো শিক্ষক আপনাকে বলল নামাজ পড়িও না, তার কথা মানা যাবে? কেন? শিক্ষকের আনুগত্য আল্লাহ এবং তার রাসূলই বলেছেন, তবে সীমারেখা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকবে। আপনার বস আপনাকে বাধ্য করছে ঘুষ খাওয়ার জন্য, ঘুষ খাবেন কেন? বসের আনুগত্য আবশ্যক, আল্লাহ এবং তার রাসূলই বলেছেন, তবে সীমারেখা দিয়েছেন যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকবে। বড় ভাই বলল পিস্তল নিয়ে যা, ঠেকায় টাকা নিয়ে আস,
নেতা বলল চাঁদাবাজি করে আয়, বলেন তো আনুগত্য করা যাবে? কেন? আনুগত্য বড়দের নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে সীমারেখা দিয়েছেন যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকবে। মোট কথা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে যে আনুগত্য থাকবে না ব্যক্তিগত জীবনে, নম্বর 1, নম্বর 2 পারিবারিক জীবনে, নম্বর 3 সমাজ জীবনে, নম্বর 4 রাষ্ট্রীয় জীবনে, নম্বর 5 আন্তর্জাতিক জীবনে, এই 5 জীবনের এই 5টি ক্ষেত্রে আনুগত্যের সীমা রাখা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য হলো মূল। অন্যদের আনুগত্যের সীমা রাখা যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকবে। এর বাইরে চলে গেলে সেটা ইবাদতে শিরিক হয়। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। নম্বর 5, বলেন তো কয় ক্ষেত্রে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না? নম্বর 1 কথার ক্ষেত্রে, নম্বর 2 ভালোবাসার ক্ষেত্রে, নম্বর 3 তাজিমের ক্ষেত্রে, আজমত, নম্বর 4 ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে অন্যের ইবাদতে রূপ নেয় কখন? যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সীমা অতিক্রম করে, তখনই সেটা অন্যের ইবাদত হয়ে যায়। ইবাদত নাম দেওয়া জরুরি না। বলেন তো একটা মধুর বোতলে সেখানে যদি মদ লিখে দেওয়া হয় তাহলে সেটা কি মদ হয়ে যায়? আবার একটা মদের বোতলে সেখানে যদি মধু লিখে দেওয়া হয় তাহলে সেটা কি মধু হয়ে যায়? ঠিক তেমনি ভাবে কোনো ইবাদত তার নাম না হলেও সেটা ইবাদত। যেমন আপনি হাসি মুখে কথা বলেছেন একজন মুসলমানের সাথে, এটাকে আমরা কেউ ইবাদত নাম দেই না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ইবাদত। কাজে ইবাদত নাম থাকা জরুরি না। কথা বুঝাতে পেরেছি? আপনি রাস্তায় চলার সময় একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন, আপনি সরিয়েছেন কেন? আপনার হাঁটতে কষ্ট হয় এজন্য। অথবা আপনি হুন্ডা নিয়ে যাচ্ছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনার গাড়ি যেতে কষ্ট হচ্ছে এই জন্য। ইবাদত নাম দেই নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূল বলেছেন ইবাদত, কাজে নাম না থাকলেও এটা ইবাদত। সরকারি চাকরি যারা করে, তারা যে প্রভিডেন্ট ফান্ড রাখে, সেখানে কিছু অংশ কেটে নেয় সরকার আবশ্যিকভাবে, লাজিমিভাবে। এই অংশ থেকে কোনো ব্যক্তি এই অংশ সরকারি চাকরি করলে এই অংশ তার কর্তন করতেই হয়। ওই অংশের নাম দেয় সরকার সুদ। ওই অংশে যেটা রাখা হয় সেটা যে লাভ দেয় সরকার, এটার নাম দিয়েছে কি? সুদ। উলামায়ে কেরাম তাহকিক করে গবেষণা করে বলেছেন যে এটা সুদ না, কিন্তু নাম কিন্তু কি? তাহলে বোঝা গেল সুদ নাম হলেই সুদ হয়ে যায় না। আবার বহু ইসলামী নাম আছে, নাম হয়তো ইসলামী অমুক সমিতি ইসলামী, অমুক ব্যাংক ইসলামী, কিন্তু নাম হচ্ছে মুনাফা, সুদ না, কিন্তু হয়ে যাচ্ছে কি? তাহলে বোঝা গেল নাম বিষয় না, বিষয় হলো যে এটা আসলেই কি। ঠিক তেমনি ভাবে একটা জিনিসের নাম আমার ইবাদত হওয়া জরুরি না, আমার শুধু এতটুকু মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের আওতায় যে আনুগত্য সেটা হলো ইবাদত। এর বাইরে যত আনুগত্য সেটা হলো অন্যের ইবাদত, আল্লাহর ইবাদত হয় না। সেটা কার ইবাদত হয়? অন্যের। এটা এক প্রকার শিরিক, এটা তাগুত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 5 নম্বর, ভয় এবং আশা। ভয় সবচাইতে বেশি করতে হবে কাকে? আর আশাও সবচাইতে বেশি রাখতে হবে আল্লাহকে। ভয় এবং আশার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী তাফসীর আলোচনা শুনব, আল্লাহ যদি তৌফিক দান করেন। কারণ ভয় এবং আশার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, এই কথাটার ব্যাখ্যা না জানা থাকার কারণে সমাজের মধ্যে কি সমস্যাগুলো হয় দেখাই। একটা সমস্যা হয় এরকম যে যারা তওবা করে না তাদের তওবার চিন্তা মাথায় আসে না। কেন? আল্লাহর কাছে একটা বড় আশা আছে তাদের। কি আশা? যত গুনাহ করি সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবেন। বিশাল আশা, বুঝে আসছে? অনেক বড় আশা করে রাখছে, যত গুনাহ করি সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবেন।
এই ভয় এবং আশার ব্যাখ্যাটা না জানা থাকার কারণে এই চিন্তাটা তার মাথায় আসছে। আবার অনেক সময় আমরা এরকম চিন্তা করি, এমন ভয় করি আল্লাহকে যে হয়তো দুনিয়াদারি ছেড়ে দেওয়ার উপক্রম হয়। কত 5-7 বছর আগে এক যুবককে একবার আমার কাছে তার অভিভাবকরা নিয়ে এসেছে। বেচারা ভয়ের কারণে ঘর থেকে বের হয় না, আল্লাহকে ভয় করে। এমন এত বেশি ভয় করে এখন মসজিদে গিয়েও নামাজ পড়তে পারে না। কারণ যে মসজিদে ইমাম সাহেব ভালো করে পবিত্র হয়ে নামাজ পড়ান কিনা, যদি না পড়ান তাহলে আল্লাহ যদি কবুল না করেন। এর চাইতে আমি নিজে নিজে ভালো করে পবিত্র হয়ে নামাজ পড়ে নিই। এটা হলো ভয়ের ব্যাখ্যা না জানা থাকার কারণে এটার সাইড এফেক্ট। তো এরকম বহু সমস্যা তৈরি হয়। যুবকেরা গুনাহ ছাড়ে না, হুজুর এত ওয়াজ করেন কা? আপনারা তো ওয়াজ করেন যে এক মহিলা একটা বিড়ালকে পানি পান করিয়ে জান্নাতে চলে গেছে। আপনারাই তো ওয়াজ করেন একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে চলে গেছে। তাহলে এত ভয়ের কি আছে? গুনাহ করলে সমস্যা নাই। এই যে এ জাতীয় চিন্তাগুলো আমাদের মাঝে আসে কেন? ভুল চিন্তা, আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশার ভুল ব্যবহার। আল্লাহ মাফ করেন এটাও আপন স্থানে সত্য, সব গুনাহ মাফ করতে পারেন এটাও সত্য। আল্লাহ আমার যত গুনাহ থাকুক না কেন, এমনকি যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ বালাগাত ইনানাস সামা, ইনান মানে আকাশের মেঘমালা, আকাশের মেঘমালা পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, এরপরও যদি তুমি তওবা করো আল্লাহ মাফ করে দিবেন। আপন স্থানে সত্য, তাহলে কথাগুলো মিথ্যা নয়। কিন্তু এর অর্থ এই নয় যে এটা ব্যবহার করে গুনাহ করতে থাকবো, এর অর্থ এই নয়। এই জন্য আল্লাহর ভয় এবং আল্লাহর আশা এর ব্যাখ্যা কি, এবং সবচাইতে বেশি আল্লাহকে কেন ভয় করতে হয়, আর সবচাইতে বেশি আল্লাহর প্রতি কিভাবে আশা রাখতে হয়, এটার সঠিক ক্ষেত্র কি, কোন জায়গায় বেশি ভয় করব আর কোন জায়গায় বেশি আশা রাখবো, কোন লোক বেশি ভয় রাখতে পারবে আর কোন লোক বেশি আশা রাখবে। যেমন যৌবন বয়সে আল্লাহর আশা কম আল্লাহর রহমতের আশা কম রাখতে হবে, বরং বেশি রাখতে হবে কি আল্লাহর আযাবের। আর বৃদ্ধ বয়সে বিপরীত, এই জায়গাতে এসে আল্লাহর আযাবের ভয় বেশি নয়, আল্লাহর রহমতের আশা বেশি রাখতে হবে, আল্লাহর আযাবের ভয় কম রাখতে হবে। মাজুর অসুস্থ, আল্লাহর রহমতের আশা বেশি রাখবে, আযাবের ভয় কম রাখবে। সুস্থ, আল্লাহর আযাবের ভয় বেশি রাখবে, আল্লাহর রহমতের আশা কম রাখবে। কোন কোন জায়গাতে বেশি ভয় রাখবে, কোন কোন জায়গাতে, ক্ষেত্রটা কি, এই ক্ষেত্রগুলো জানা না থাকার কারণে নানা রকম উদ্ভট চিন্তা আমাদের মাথায় আসে, গুনাহ করতে থাকি, নেকামল ছাড়তে থাকি, মন মতো চলতে থাকি। এজন্য এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সঠিক এবং সুন্দর ব্যাখ্যা আগামী তাফসীরে দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। অসুস্থ রোগী আছে কয়েকজন, আমার পরিবারও একটু অসুস্থ আছে। আল্লাহ যেন প্রত্যেকে শিফা দান করেন। আমাদের কাছের অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ। আমাদের খুবই কাছের এক ভাই, তার নবজাতক শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি। আল্লাহ যেন তাকেও শিফা দান করেন, এই নবজাতক শিশুটাকেও যেন আল্লাহ শিফা দান করেন। একজন আলেম দ্বীন অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন, আল্লাহ যেন তাকেও শিফা দান করেন। আমাদের মধ্যেও যারা অসুস্থ আছে প্রত্যেকের উদ্দেশ্যে পড়ি। আর আমরা শরীরের রোগে রোগী না হলেও সকলে আমরা অন্তরের রোগে রোগী। আল্লাহ যেন আমাদের অন্তরের রোগকে ভালো করে দেন, এজন্য দোয়া পড়ি, আমিন বলবেন। পরিবারে অসুস্থ থাকলে নিয়ত করে নেন। আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক।
আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক 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 লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকামা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি রব্বে করিম মাওলাই করিম আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন হে আল্লাহ সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন জানা গুনাহ অজানা গুনাহ দেখা গুনাহ দেখা গুনাহ যে গুনাহগুলোর কথা মনে আছে যেগুলোর কথা মনে নাই সব গুনাহ আপনি মাফ করে দেন বিশেষ করে আল্লাহ আপনি আমাদের ওই গুনাহগুলো মাফ করে দেন যে গুনার কারণে দুনিয়ার জিন্দেগিতে রিজিক সংকুচিত হয়ে যায় প্যারে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দেন যে গুনাহগুলোর কারণে পরিবারের মধ্যে মিল মহব্বত চলে যায় ওই গুনাহগুলো মাফ করে দেন যে গুনাহগুলোর কারণে সন্তান বিবি বাচ্চা নাফরমান হয়ে যায় প্যারে আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দেন যে গুনাহগুলোর কারণে প্যারে আল্লাহ মওতের সময় কালিমা নসিব হয় না ওই গুনাহগুলো মাফ করে দেন যে গুনাহগুলোর কারণে কবর আযাব চলে আসে ওই গুনাহ মাফ করে দেন যে গুনার কারণে কিয়ামতের দিন শাস্তির মুখোমুখি হতে হয় আপনার আরশের ছায়া থেকে বঞ্চিত হতে হয় এমন গুনাহগুলো আপনি মাফ করে দেন হে আল্লাহ আরও বিশেষ করে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দেন যে গুনার কারণে আপনার হাবিবের শাফাআত থেকে মাহরুম হতে হয় প্যারে আল্লাহ আপনি আপনার হাবিবের শাফাআত আমাদেরকে নসিব করে দেন কিয়ামতের দিন আপনি আমাদেরকে বেইজ্জতি করিয়েন না আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে আমরা তো ভালো মানুষ বাহ্যিক দৃষ্টিতে আপনার বান্দা কিন্তু আপনি ভালো জানেন আল্লাহ আমাদের দিল কত নাপাক কত গান্দা প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ যত গুনাহ আছে বিশেষ করে লোকচক্ষুর আড়ালে যে গুনাহগুলো আমাদের হয়ে যায় মাঝে মাঝে মস্তিষ্কে যে নোংরা চিন্তাগুলো আসে এগুলোকে যদি প্লেটের মধ্যে সাজিয়ে মানুষের সামনে দেওয়া হয় তাহলে আল্লাহ হয়তো গোটা দুনিয়া দুর্গন্ধ হয়ে যাবে গোটা দুনিয়া হয়তো নাপাক হয়ে যাবে এই নাপাক চিন্তাগুলো যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় হয়তো সমুদ্রের সমস্ত পানি নাপাক হয়ে যাবে যদি বাতাসে ছেড়ে দেওয়া হয় হয়তো এই বাতাস দূষিত হয়ে যাবে প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনি আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন আমাদের পেটের ভিতরে কত নাপাকি আছে এই নাপাকি যদি মানুষের সামনে নিয়ে আসা হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে
আপনি যেমনভাবে আমাদের বাহ্যিক নাপাকিগুলোকে গোপন রেখেছেন, তেমনভাবে আল্লাহ আপনি আমাদের গুনাহ নামক নাপাকি তো আপনি গোপন রেখেছেন। গোপন রেখে আপনি আমাদেরকে মাখলুকের সামনে বেইজ্জতি করেন না। এ আল্লাহ, আপনি তো সত্তার মাওলা, আপনি তো আমাদের দোষ গোপনকারী মাওলা। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আরেকটু দয়া করেন, আরেকটু দয়া করেন, আপনার কাছে আরেকটু দয়া চাই। আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, রহমতের নজরে তাকান। আল্লাহ, এই মজলিসকে আপনি কবুল করেন, যারা আয়োজন করেছে তাদেরকে কবুল করেন। এই মজলিসের সাথে আল্লাহ সকল দিনদারের মহব্বত তৈরি করে দেন। ইয়া আল্লাহ, ইখলাসে কমতি আছে আল্লাহ, আল্লাহ এই কারণে আল্লাহ মাহরুম করিয়েন না। আল্লাহ কবুলিয়ত থেকে আল্লাহ মাহরুম করিয়েন না, ধাক্কা দিন না আল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আল্লাহর ইখলাস আপনি দিয়া দেন। আল্লাহ, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। আল্লাহ, যে কথাগুলো বলা হয়, সেই কথাগুলোর মধ্যে যে কথাগুলো ভুল, সে কথাগুলো সবার অন্তর থেকে ভুলাইয়া দেন। আর যে কথাগুলো সহি, আল্লাহ এই কথাগুলো সবার অন্তরে বসায়া দেন। আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, ছেলে মেয়েকে আল্লাহ আপনি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।